সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে আল্লাহ কোথায় আছেন। আকীদার অত্যন্ত স্পর্শকাতর এবং সিনসিটিভ একটি বিষয়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই আয়াতটি কোরআনে কারীমের 7 জায়গায় রয়েছে। সূরা আরাফ আয়াত 54, সূরা হাদীদ আয়াত 3 এবং সূরা তাহা আয়াত 5। এছাড়া সূরা ইউনূসের মধ্যে রয়েছে, সূরা ফুসসিলাতের মধ্যে রয়েছে, সূরা রাদের মধ্যে আছে। 7 জায়গায় এই আয়াতটি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কয়েকটি পয়েন্টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে কোনো স্থান, কোনো কাল, কোনো জমানা অথবা কোনো সময়ের সাথে মুত্তাসিফ করা, সম্পৃক্ত করা জায়েজ আছে কিনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা কি। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে কোনো জমানার সাথে, কোনো কালের সাথে, কোনো স্থানের সাথে সম্পৃক্ত করা সত্তাগতভাবে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর উলামায়ে কেরামগণ সকলেই বলে থাকেন, তারা সকলেই এই ব্যাপারে একমত যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ছিলেন এবং চিরকাল থাকবেন। তবে এই যে আল্লাহ তাআলা আছেন, এই কথার মর্মার্থ হলো আল্লাহ তাআলা তিনি গুণগতভাবে ইলমান, কুদরাতান, সামআন, বাসরান আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। তবে জাতান আল্লাহ তাআলা আরশেও নাই, জাতান আল্লাহ তাআলা দুনিয়ার কোথাও নাই। সত্তাগতভাবে আল্লাহ তাআলা দুনিয়ার কোথাও নাই। এখন এ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শ আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম হাফিজউদ্দিন আবুল বারাকাত আন-নাসাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি 710 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার বিখ্যাত কিতাব আল ইতিমাদ ফিল ইতিকাদ, এই কিতাবের 210 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, সানিউল আলাম লাইসা বিমুতামাক্কিনিন বিমাকানিন, যে পৃথিবীর স্রষ্টা তিনি কোনো স্থানেই আবদ্ধ নন, কোনো স্থানেই তিনি উপবিষ্ট নন। সত্তাগতভাবে আল্লাহ তাআলা তিনি কোথাও নেই। ওয়াইন্দাল মুজাসসিমা ওয়াল মুশাব্বিহা ওয়াল কাররামিয়া মুতামাক্কিনুন বিমাকান। আর মুজাসসিমা অর্থাৎ দেহবাদী যারা, মুশাব্বিহা যারা সাদৃশ্যতার প্রবক্তা, আল্লাহ তাআলাকে সৃষ্টির সাদৃশ্য সাব্যস্ত করেন। আর কাররামিয়া ভ্রান্ত দলের একদল অনুসারী, তারা বলেন যে আল্লাহ তাআলা একটি জায়গায় সীমাবদ্ধ, এক জায়গায় আল্লাহ তাআলা আছেন। তারা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এই আয়াত দিয়ে দলিল দিয়ে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই, আরশেও নাই, জমিনেও নাই, আকাশেও নাই, পাতালেও নাই। আল্লাহ কোথাও সত্তাগতভাবে নেই। এখন প্রশ্ন হলো, সত্তাগতভাবে আল্লাহ কেন কোথাও নেই? এটার কয়েকটা জবাব দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, যদি আল্লাহ তাআলাকে সত্তাগতভাবে কোথাও বলা হয়, তাহলে কোথাও বলা হবে, হয়তো আরশে বলা হবে অথবা আসমানে বলা হবে। তাহলে সমস্যা হবে যে আল্লাহ তাআলা হলো অসীম, মহান। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এরকম কোনো জায়গা নাই যে জায়গাটা সীমাবদ্ধ নয়। যেমন মনে করুন, এই আসমানের নিচে জমিনের উপরে যতটুকু জায়গা আছে, এই জায়গাটা অনেক বড়, কিন্তু এরপরও এই জায়গাটা সীমাবদ্ধ। কোথাও না কোথাও গিয়ে এই জায়গাটা শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তো অসীম, আল্লাহ তো শেষ হন না। বোঝা গেল, যদি আমি বলি যে আরশের মধ্যে আল্লাহ আছেন, তাহলে আরশ তো একটা এরিয়া বা বাউন্ডারির নাম, যেখানে থাকতে হলে তার থেকে ছোট জিনিস থাকতে হবে। উদাহরণস্বরূপ মনে করুন, আমি একটা টেবিলের উপরে একটা গ্লাস রাখতেছি। তো টেবিলটা সাধারণত বড় হবে আর গ্লাসটা ছোট হবে। গ্লাস হবে ওই টেবিলের উপরে থাকার মতো বস্তু, আর টেবিলটা সাধারণত গ্লাসের তুলনায় বড় হবে। তাহলে আল্লাহকে যদি বলা হয় আল্লাহ ইয়াজুবিল্লাহ আল্লাহ আরশে আছেন, তাহলে অবশ্যই আরশটা আল্লাহ তাআলার থেকে বড় হতে হবে। বোঝা গেল, আল্লাহ তাআলার থেকে বড়, আল্লাহ তাআলার থেকে মহান, আজমতওয়ালা, শানদার পৃথিবীতে কোনো বস্তু নেই। আল্লাহ তাআলা এজন্যই তিনি কোথাও উপস্থিত, কোথাও জাতান সত্তাগতভাবে থাকতে পারেন না। 2 নম্বর হচ্ছে, কেউ যদি কোথাও থাকে, তাহলে সেই জিনিসের প্রতি তার মুখাপেক্ষিতা বোঝানো হয়। যেমন মনে করুন, এই চেয়ারটার মধ্যে আমি বসে আছি,
এখন এই চেয়ারটার প্রতি আমি মুখাপেক্ষী। যদি কোনো কারণবশত আল্লাহ না করুন ভূমিধস ভূমিকম্প হয়, চেয়ারটা এখান থেকে সরে যায়, তাহলে আমি পড়ে যাব। বোঝা গেল আমি চেয়ারের মুখাপেক্ষী। যদি চেয়ার না থাকে আমি পড়ে যাব। অথবা আমি ব্যক্তি, মানুষ হওয়ার কারণে আমার কখনো দাঁড়াতে হয়, কখনো বসতে হয়, এটা আমার চেয়ারের প্রতি মুখাপেক্ষিতার কারণ। কিন্তু আল্লাহ তো কোনো জিনিসের প্রতি মুখাপেক্ষী নন, আল্লাহ তো কোনো বস্তুর প্রতি মুখাপেক্ষী নন, আল্লাহ সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী। তাহলে আল্লাহর মুখাপেক্ষিতা থেকেও আল্লাহ তাআলাকে পুত পবিত্র রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহ ছিলেন, এরপরে যদি বলা হয় আল্লাহ তাআলা আরশকে সৃষ্টি করার পরে আল্লাহ আরশের মধ্যে এসে বসেছেন বা স্থির হয়েছেন, তাহলে আবশ্যক হবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর বা পরিবর্তন হওয়া। কিন্তু আল্লাহ তাআলা তো পরিবর্তন এর মুখাপেক্ষী নন, আল্লাহ কখনো পরিবর্তন হন নাই। এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর আকীদা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব ইতিকাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, এই কিতাবের মধ্যে পরিষ্কার এবারত এসছে যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ লাম ইয়ালহাকহু তাগায়্যুর ওয়াত তাবাদ্দুল ক্বাবলা খালকিল আরশ ওয়া বা'দা খালকিল আরশ, যে আরশ সৃষ্টির পূর্বে আল্লাহর মধ্যে কোনো তাবাদ্দুল আসে নাই, পরিবর্তন আসে নাই, পরিবর্ধন আসে নাই। ঠিক তেমনিভাবে আরশ সৃষ্টির পরেও আল্লাহর মধ্যে কোনো পরিবর্ধন আসে নাই। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবে যদি বলা হয় আল্লাহ আরশের মধ্যে আছেন, তাহলে বেশ কিছু সমস্যা দাঁড়াবে, যেই সমস্যাগুলোর সমাধান কারো হাতে নেই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল ফিকহুল আবসাত এর 57 নম্বর পৃষ্ঠায় আছে, উল্লেখ আছে, সেখানে তিনি বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছে, আর আইতা লাউ কিলা আইনাল্লাহ, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আল্লাহ কোথায় আছেন, তখন আপনি কি জবাব দিবেন? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন চমৎকার উত্তর দিয়েছেন যে কান আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ তাআলা ছিলেন কখন ছিলেন? যে ওয়ালা মাকানা ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, সৃষ্টিজীব সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে যখন কোনো স্থান ছিল না, তখন আল্লাহ তাআলা ছিলেন। ওয়া কানা আল্লাহু তাআলা ওয়ালা খালকা ওয়ালা শাইআ ওয়ালা আইনা ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। এই যে তুমি আয়না দিয়ে প্রশ্ন করেছো, এই আয়নাটাও একটা বানানো শব্দ। কেউ না কেউ আয়না এই আরবি শব্দটাকে আবিষ্কার করেছে। এই শব্দ আবিষ্কার হওয়ার পূর্বেও আল্লাহ তাআলা ছিলেন। আল্লাহ পৃথিবীর সব জিনিসকে সৃষ্টি করার পূর্বে ছিলেন। সব জিনিস সৃষ্টি করার পূর্বে আল্লাহ ছিলেন। ওহুয়া খালিকু কুল্লি শাই, তিনি সব জিনিসের সৃষ্টিকারী। তাহলে তিনি কোথায় থাকবেন? বোঝা গেল কোনো স্থানের সাথে আল্লাহকে সম্পৃক্ত করা যাবে না, আল্লাহ স্থানের ঊর্ধ্বের জিনিস। আমি আমার জায়গা থেকে পরিকল্পনা করে বলি যে আমি একটা স্থানে থাকতে হয়, মানুষ বলতে মানুষ এক জায়গায় থাকতে হয়, সেই হিসাবে আমি আল্লাহকে আমার উপরে নাউজুবিল্লাহ ব্যক্তির সাথে আমি কিয়াস করে বলি যে আল্লাহ কোথাও না কোথাও থাকতে হবে। আসলে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এরপরে বিষয় হচ্ছে, ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাইহি, যিনি 321 হিজরিতে ইন্তেকাল করছেন, তার বিখ্যাত কিতাব মাতনুল আকিদাতি তহাবিয়া, এই কিতাবের 15 নম্বর খণ্ডের 48 নম্বর আকিদা, সেখানে উল্লেখ আছে যে তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, আল্লাহ তাআলা সমস্ত হদ, সীমা, পরিসীমা এগুলো থেকে পবিত্র, পুত পবিত্র। ওয়াল আরাকান ওয়াল আ'দা ওয়াল আদাওয়াত, আল্লাহ তাআলা উপকরণ, বস্তু, এরপরে সহায়ক বস্তু, সব কিছু থেকে পুত এবং পবিত্র। লা তাহওয়িহিল জিহাতু সিত্তু, এই যে 6টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ, এই কোনো একটা দিক আল্লাহকে বেষ্টন করতে পারে না। কাসাইরিল মুক্তাদাআত, যত ধরনের আবিষ্কৃত বস্তু আছে এই বস্তুগুলো কোনো না কোনো দিকে থাকে, হয়তো ডানে অথবা বামে অথবা উপরে, নিচে, কিন্তু আল্লাহ তাআলাকে এই সমস্ত কোনো দিকের সাথেই খাস করা যাবে না। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে 2713 নম্বর হাদিস, রাসূল বলেন, আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই, হে রব আপনি প্রথম, আপনার পূর্বে আর কেউ নেই। বলে আল্লাহুম্মা আনতাল আখির, আপনি শেষ, ফালাইসা বা'দাকা শাই, আপনার পরে আর কেউ নাই। আনতা যাহির, আপনি বাহ্যিক, আপনি স্পষ্ট, আপনার উপরে, ফালাইসা ফাওকাকা শাই, আপনার উপরে কেউ নাই। আল্লাহুম্মা আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, হে আল্লাহ আপনি বাতিন, আপনার নিচে আর কেউ নাই। তো এই যে আল্লাহ তাআলা, তিনি একমাত্র স্থান, কাল, জমানা এর থেকে সম্পূর্ণরূপে পুত এবং পবিত্র। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন, একজন মহামান্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি কিতাব লিখেছেন আকাইদুল ইসলাম। এই কিতাবের আপনার 32 নম্বর পৃষ্ঠায় আছে, তিনি পরিষ্কার বলেছেন, না উসকে লিয়ে মাকান হয় क्योंकि मकान जिसिम और हाइस के लिए होता है, ना उसके लिए मकान है। আল্লাহর জন্য কোনো মাকান নাই, কোনো স্থান নাই। কারণ হলো স্থান এটা
জিসিম এবং হাইস, যেখানে জিসিমটা থাকবে, এই সমস্ত বস্তুর জন্য, ব্যক্তির জন্য মাকানের প্রয়োজন হয়। और जिस्म और वो जिस्म से पाक है। अल्लाह रब्बुल आलमीन जिस्म থেকে, দেহ থেকে পবিত্র। না ও আসমান में होता है ना वो ज़मीन में। আল্লাহ তাআলা আসমানেও নাই, ज़मीनेও নাই, ना मशरिक में ना मगरिब में, पूर्वेও নাই পশ্চিমেও নাই, বলকে तमाम आलम उसके आगे, আল্লাহ তাআলার সামনে तमाम পৃথিবী এক এক জর্রাহ কে বরাবর হে। तमाम পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব আল্লাহ তাআলার সামনে একটা বিন্দুর সমপরিমাণ। তাহলে আল্লাহ তাআলা কি কোন বস্তু বেষ্টন করে নেবে? এরকম কোনো বস্তুই তো পৃথিবীতে নেই। প্রিয় দর্শক শ্রোতা, অতএব আমাদের আকীদা ঠিক রাখতে হবে যে আমরা বলবো যে আল্লাহ তাআলা, কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় আছেন, তাহলে অবশ্যই আল্লাহ ইলমান, আল্লাহ কুদরতান, আল্লাহ সামান, গুণগতভাবে পর্যবেক্ষণ এবং পরিদর্শন, এই হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গায় আছেন। কিন্তু আল্লাহ তাআলা জাতান, জিসমান এবং সত্তাগতভাবে আল্লাহ তাআলা পৃথিবীর কোথাও নাই, আরশেও নাই, এমনকি জমিনের কোনো জায়গার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নেই। সম্মানিত দর্শক শ্রোতা, লামাযহাবীরা, আমাদের দেশের লামাযহাবী ফিরকা, এরা বলে থাকে যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপরে আছে। ইস্তিওয়া আলাল আরশের এই আয়াতের, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই আয়াতের ব্যাখ্যায় তারা জহিরি অর্থ, বাহ্যিক অর্থ মুরাদ নিয়ে থাকে। যদি তারা এই অর্থে মুরাদ নেয়, তাহলে তো অন্যদের এই কথা বলার সুযোগ আছে যে আল্লাহ তো আরও অনেক আয়াতের মধ্যে ভিন্ন কথা বলেছেন। সূরা বাকারা আয়াত 115, রব বলেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। অপর আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এরপরে সূরা মুজাদালা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তোমাদের যখন 3 জন কথা বলে চতুর্থজন আমি আল্লাহ থাকি, যদি 4 জন কথা বলে 5ম জন আমি আল্লাহ থাকি। দেখুন, এই আয়াতগুলোকে যদি কেউ এখন মুরাদ নিয়ে তারা বলে যে না, আমরা তো আপনারা যদি বলেন যে আল্লাহ আরশে আছে, এই কথা বলেন, তাহলে আমরা বলবো আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ আমাদের পাশে আছে, আল্লাহ আমাদের শাহরগের কাছে আছে। তখন আপনি এর কি উত্তর দিবেন? বোঝা গেল, আপনি যদি বলেন যে আল্লাহ আরশে সত্তাগতভাবে আছে, এ কথার প্রমাণ আপনাকে দিতে হবে। কোনো প্রমাণ ছাড়া, এভিডেন্স ছাড়া এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ আরশে আছে। আপনি যদি ওই আয়াতে ওই অর্থ নেন, তাহলে অন্যদের ওই অর্থ নেওয়ার সুযোগ আছে আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছে, অথচ আপনারা এটা মানেন না। প্রিয় দর্শক, দুনিয়ার সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্বীকৃত আকীদা হলো আল্লাহ তাআলা মাকান থেকে, জায়গা থেকে সম্পূর্ণরূপে বেনিয়াস এবং অমুখাপেক্ষী। এবং এই কথাটি লামাযহাবীদেরও একজন বরেণ্য শায়েখ, মহামান্য ব্যক্তিত্ব, শায়েখ ইবনে হাজম জহিরি রহমতুল্লাহ আলাইহি, যিনি জহিরি মাযহাবের প্রতিষ্ঠাতা ছিলেন, 456 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার বিখ্যাত কিতাব আল ফিসল ফিল মিলাল ওয়াল আহওয়া ওয়ান নিহাল, এই কিতাবের 1 নম্বর খণ্ডের মধ্যে তিনি পরিষ্কার এই বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন। একটু মেহেরবানি করে সকলে লক্ষ্য করুন। এই কিতাবের 383 নম্বর পৃষ্ঠায় দারুল কুতুবিল ইলমিয়া, বাইরুত, লেবানন থেকে এই কিতাবটি প্রকাশিত হয়েছে। এখানে তিনি বলছেন যে ওহুয়াল্লাযী ফাহুয়া আন্নাল্লাহ তাআলা লা ফি মাকানিন ওয়ালা ফি জামানিন আসলান। আল্লাহ তাআলা কোনো স্থানেও নাই, কোনো সময়ের সাথেও তিনি নাই। হুয়া কওলুল জুমহুর মিন আহলি সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর জুমহুর উলামায়ে কেরামের, সিংহভাগ উলামায়ে কেরামের বক্তব্য হলো আল্লাহ কোনো জমানের সাথেও নাই, কোনো মাকান বা স্থানেও নাই। ওয়াবিহি নাকুলু, ইবনে হাজম জহিরি বলছেন এই বক্তব্যটাই আমার, আমি এই কথাকেই গ্রহণ করেছি। ওহুয়াল্লাযী লা ইয়াজুজু গায়রুহু লিবুতলানি মা আদাহু, এর বিপরীত মত পোষণ করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহ এই স্থানে আছেন, চাই সেটা আরশে হোক বা আসমানে হোক, কোনো জায়গায় আছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। কেন? লিবুতলানি মা আদাহু, কারণ এছাড়া আল্লাহ কোনো স্থানে নাই, এছাড়া যত বক্তব্য আছে সব বক্তব্যই বাতিল এবং অগ্রহণযোগ্য। আর তাছাড়া আল্লাহ বলছেন ওয়ালিকাউলিহি তাআলা আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, আল্লাহ তাআলা সব জিনিসকে বেষ্টন করে আছেন, রব সব জিনিসকে বেষ্টন করে আছেন। এখন যদি আমি বলি যে আল্লাহ আরশে আছেন, তাহলে আরশ আল ইয়াযু বিল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ তাআলা বলা হবে যে আরশ আল্লাহকে বেষ্টন করে আছেন। তখন আল্লাহর মধ্যে নুকস এবং পরিবর্তন, আল্লাহর মধ্যে ত্রুটি থাকা এটা আবশ্যক হবে। বোঝা গেল যে আল্লাহ আরশে আছেন, এই কথা বলার অর্থ হলো আল্লাহকে সীমাবদ্ধ করে ফেলা, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর
সত্তাকে সংকুচিত করে ফেলার নামান্তর। অতএব আমাদেরকে অবশ্যই আকীদার এই জায়গাটায় সংশোধিত হতে হবে এবং নিজের আকীদাকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।